বিটিসি ইউএসডি ক্রিপ্টোকারেন্সিতে কিভাবে অপশানে সহজভাবে ট্রেড করবেন এই নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে ক্রিপ্টোকারেন্সিতে বিটিসি ইউএসডিতে আপনারা কিভাবে অপশন মার্কেট করবেন সেটা আপনাদের কাছে জলের মতন স্পষ্ট হয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনাকে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করতে হয় তাহলে অবশ্যই আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এর জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া। সেখান থেকে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টটি ওপেন করে নিন, সেটা খুব সহজেই পারবেন। এবং এই ডিম্যাট অ্যাকাউন্টে আপনি ইউপিআইয়ের মাধ্যমে টাকা ডিপোজিট করার সুবিধাও পাবেন। তো চলুন কিভাবে ক্রিপ্টোকারেন্সিতে আমরা বিটিসি ইউএসডিতে অপশন মার্কেট করব। আপনাদের সামনে এই মুহূর্তে খোলা রয়েছে বিটিসি ইউএসডির ইন্ডেক্স চার্ট। প্রথমেই বলে নিই, এখন বিটিসি ইউএসডিতে চলছে দেখুন 1,15,000 সামথিং চলছে ইন্ডেক্স চার্ট। তাহলে আপনি যদি এখান থেকে অপশন মার্কেটে আপনি ট্রেড করেন তাহলে আপনাকে নয় কল অপশনে ট্রেড করতে হবে, নয় পুট অপশনে ট্রেড করতে হবে। প্রথমেই বলে রাখি, কল অপশন মানে আর পুট অপশন মানে কি। যদি আপনি কল অপশনটি বেছে নেন, যেখানে আপনি কল অপশনের মাধ্যমে আপনি মুনাফা লাভ করবেন, তাহলে আপনাকে এখানে দেখতে হবে মার্কেট যদি বুলিশ হয় তাহলেই আপনি কল অপশন যদি আপনি বাইং করেন তাহলে আপনার লাভ হবে। যেমন ধরুন এখানে চলছে 1,15,243 ইন্ডেক্স মার্কেট চলছে। তাহলে যদি এখান থেকে মার্কেট ওপরের দিকে আপ ট্রেন্ড যায়, তখন যদি আপনি 1,15,000 কল অপশনটি আপনি বাইং করেন তাহলে ওই কল অপশনটি দাম বাড়বে, আপনার মুনাফা হবে। এই হলো কল অপশন। এইবার আপনি যদি পুট অপশন বেছে নেন যার মাধ্যমে আপনার মুনাফা হবে, তাহলে আপনি যদি এখন বুঝতে পারেন কিংবা আপনার যদি মনে হয় এখন মার্কেট ডাউন ট্রেন্ড হবে কিংবা নিচের দিকে যাবে, তাহলে আপনি পুট অপশন বাইং করতে পারেন। ধরুন আপনার এখন মনে হলো ইন্ডেক্স এখন নিচের দিকে পড়ে যাবে, মার্কেট ডাউন ট্রেন্ড হবে, তাহলে আপনি এখন 1,15,000 পুট অপশন যদি আপনি কেনেন, তাহলে যদি মার্কেট এখন ডাউন ট্রেন্ড হয় তাহলে পুটের দাম বেড়ে যাবে, তখন আপনার মুনাফা হবে। এই যে দুটো কথা বললাম, কল আর পুটের যে মুনাফা, তার মাঝে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। দেখুন ভিডিওতে আমি বললাম যে কল অপশন যদি আপনি এখন দেখেন কিংবা বোঝেন মার্কেট আপ ট্রেন্ড হচ্ছে, আপনি কল অপশনটি কিনলেন, আপনার দাম বেড়ে গেলে আপনার মুনাফা হবে। ঠিক তেমনি পুট অপশনের কথাটাও আমি বললাম। এই ভিডিওটা দেখেই কিন্তু আপনারা কল পুট কেনার চিন্তা একদম করবেন না, কারণ মার্কেটে কাজ করতে হলে অনেক এক্সপেরিয়েন্স লাগে, অনেক পুরনো হতে হয়, অনেক মানুষের অনেক টাকাই লস হয়েছে। তার জন্য আপনি যদি আপনার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তার সঙ্গে অবশ্যই পরামর্শ করে তবেই আপনি কল এবং পুট কিনবেন। না হলে আপনি কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু কিনবেন না। আপনাকে আমি একটা আইডিয়া দেওয়ার জন্য অপশন মার্কেটে ট্রেড করে কিভাবে, তার জন্য এই ভিডিওটা আমার তৈরি করা, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর আপনি যদি কন্টিনিউ ট্রেড করতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও আনবো, যেখান থেকে আপনি স্ট্র্যাটেজির মাধ্যমে কিংবা কোনো আরও অনেক সিস্টেম আছে যেগুলো যদি আপনি শিখতে পারেন ধীরে ধীরে, তাহলে আপনিও ধীরে ধীরে অপশন মার্কেটে ট্রেডিংয়ের মাধ্যমে আপনি মুনাফা ইনকাম করতে পারবেন। তো চলুন এবার আমি ইন্ডেক্সের চার্ট তো এখানে খোলা রয়েছে, ইন্ডেক্সের চার্ট আপনাদের বোঝালাম। তাহলে এখন আপনি বাই এবং সেল করবেন কিভাবে। আর ঠিক যেমন আপনাদের বাইংটা বললাম, এবার আপনারা সেলিংটাও একটু শিখবেন তার মাধ্যমে। তো এবার আমি অপশনে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। এখানে ইন্ডেক্সের চার্ট খোলা রয়েছে।
আমি এবার অপশনে চলে যাই। ডেল্টা এক্সচেঞ্জের যখন আপনি ওয়েবসাইট কিংবা মোবাইলে খুলবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ফিউচার রয়েছে। আমি এই যে অপশান কিংবা ওপরেও আছে, এই অপশনে আমি চলে যাব। অপশনে চলে যাওয়ার সাথে সাথে একটি লিস্ট চলে আসবে। এখানে দেখুন বিটিসি লেখা রয়েছে, ইথেরিয়াম লেখা রয়েছে। এরকম অনেক কয়েনের ইন্ডেক্স আছে। আমরা বিটিসি দিয়ে চেক করছি, তাই আমরা বিটিসিটা দেখব। এই যে বিটিসি দেওয়া রয়েছে, আর এখানে দেখুন বাদিকে দেওয়া রয়েছে 26শে জুলাই 25। যেমন আমাদের ইন্ডিয়ান মার্কেটে নিফটি প্রত্যেক বৃহস্পতিবার করে এক্সপায়ারি হয়, ঠিক তেমনই বিটিসি ইউএস মার্কেট ক্রিপ্টোকারেন্সিতে এভরিডে বিকেল 5:30টার সময় একটা করে এক্সপায়ারি থাকে। যেমন এই যে 26শে জুলাই 2025 এই অপশন কন্ট্রাক্টটি 26শে জুলাই বিকেল 5:30টার সময় এক্সপায়ারি হয়ে যাবে। তো এখানে 1,00,000 দেখুন 15,200 চলছে। আমি এই যে বাদিকে দেখছেন, এই বাদিকের কলামটা রয়েছে কল অপশান, এবং এই ডান দিকের কলমগুলো দেখছেন এগুলো হচ্ছে পুট অপশান। যেমন ধরুন এখানে দেখুন 1,15,200 লেখা রয়েছে। 1,15,200 এই যে বাদিকে যখন আপনি যাবেন, এই যে দেখছেন লেখাটা রয়েছে বিড, মানে দাম কত রয়েছে। এখন এর দাম রয়েছে 605। দেখুন এখন আবার চেঞ্জ হয়ে 599, মানে $600 মতন চলছে। ঠিক তেমনই ডান দিকে আসলে দেখবেন পুট অপশনের দাম রয়েছে $579। এবার আমি বাদিকের যে কল অপশনটি রয়েছে এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে দেখুন এই যে একটা সিলেক্টেড হয়ে রয়েছে। এইবার ওপরে এই যে টেবিল রয়েছে, এবার এই যে চার্ট দেখছেন, এই চার্টে আমি ক্লিক করব, দেখবেন চার্ট চলে আসবে। এই দেখুন চার্ট চলে এসছে। আমি এটাকে 1 ঘন্টার ক্যান্ডেল করে দেব। আমি একটু লং টার্মের, আমি একটু বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখতে ভালোবাসি, তাই আমি করি। এবার আপনাদের যেই রকম টাইম ফ্রেম আপনারা দেখতে পছন্দ করেন আপনারা সেই রকম দেখার চেষ্টা করুন। আমি চেষ্টা করি 30 মিনিট থেকে স্টার্ট। যদি বিটকয়েন আমি ইউএস মার্কেট দেখি 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টার আমি ক্যান্ডেল দেখি। দেখুন এটা হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল। আমি এইটুকু জায়গার ইন্টারফেস থেকে আপনাদের বুঝিয়ে দেবো। উপর থেকে তো নিচে চলে এসেছে অপশানটি। আমি এটা একটু বড় করে নিই। এটা 1 ঘন্টার ক্যান্ডেল রয়েছে। দেখুন আমি এই যে সবুজ ক্যান্ডেলটা দেখুন, এই সবুজ ক্যান্ডেলটা 25শে জুলাই 2:30, দুপুর 2:30 ক্যান্ডেল, 25শে জুলাই। ঠিক আছে, এখান থেকে দেখুন এখানে ছিল $850 ছিল। দেখুন 836, $850 এখানে চলছে। এখান থেকে দেখুন মার্কেট 1, 2, 3টে ক্যান্ডেলে ধরুন ওপরে চলে গেছে $1,865। তাহলে যদি আপনি এখানে বাইং করতেন, এখান থেকে বাইং করে যদি আপনি এখানে যদি বিক্রি করতেন তাহলে আপনার একটা মুনাফা হতো। কিংবা যদি এখানে বাইং করতেন, যদি মার্কেট আপনার এগেনস্টে চলে যেত তাহলে আপনার লস হতো। তাহলে প্রথমে বাইংটা আপনাদের বুঝিয়ে দিই আপনি কিভাবে কিনবেন। ধরুন এখানে মার্কেট চলছিল, তাহলে এই দেখুন ডান দিকে সেল এবং বাই অর্ডারের একটি অপশান রয়েছে। এখানে সেল মানে শর্ট করা, ওটা আমি একটু পরে বোঝাচ্ছি, আগে বাইংটা দেখিয়ে দিই। আমি প্রথমে বাই লং মারব। বাই লং মারলে আপনি দেখুন একটা দেখাবে এখানে লিমিট প্রাইস। লিমিট প্রাইস মানে হলো মার্কেটে ধরুন এখানে চলছে, ধরুন এখন ধরুন এখানে চলছে $587। এই যে এবার আপনার মনে হলো এটা 500-তে আসবে, তাহলে আপনি 500-তে আসলে কিনবেন। আপনি লিমিট অর্ডার লাগিয়ে রাখলেন। কিভাবে লাগাবেন? এখানে লিমিট করলেন, এখানে এই ইউএসডির দামে 500 লিখে দেব। 500 টাইপ করার পরে এখানে ধরুন আমি 10 লট লিখব, 10 লট। তাহলে $500 দাম অনুযায়ী 10 লটের দাম হবে, এই দেখুন এখানে দিয়েছে ফান্ড রিকোয়ারমেন্ট $5.41। এই টাকাটি আপনার এই ফান্ডে থাকতে হবে, তবেই যখন এই দামটি $500 যাবে, এখানে যখন $500 চলে যাবে তখন আপনার এটি অটোমেটিক কেনা হয়ে যাবে। আরেকটি রয়েছে এখানে মার্কেট অর্ডার। মার্কেট অর্ডার মানে ধরুন এখানে আমি এখন 10 লট দিয়ে দিলাম মার্কেট অর্ডার। দেখুন এখানে দেখাচ্ছে আপনার ফান্ড রিকোয়ারমেন্ট $6.484749, মানে মোটামুটি $6.5 মতন আপনার লাগবে। এখন আমি যদি এখানে বাই মেরে দিই তাহলে যেই দামে এই মুহূর্তে মার্কেটে এই অপশানটি চলছে সেই দামে অটোমেটিক আপনার কেনা হয়ে যাবে যদি বাই করেন। এটা হলো গিয়ে বাইং। এইবার অপশন মার্কেটের আরেকটি সিস্টেম হলো
যেমন আমরা বাইং করি, কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে যেমন আমাদের মুনাফা হয়, এবং আমরা কম দামে কিনলাম, ওপরে গেল অপশনের দাম, তখন আমরা মুনাফা করি। ঠিক তেমনই উল্টো দিকে সেল শর্ট করা হয় অপশানকে। এই শর্ট নিয়ে একটু বুঝে নিন। যেমন আমরা বাইং দেখলাম, এবার আমরা শর্ট শিখব। শর্ট কিভাবে করা হয়? ধরুন মার্কেট এই যে এখানে দেখছেন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাই এখানে $1860 ধরুন এখানে রয়েছে। আপনার মনে হলো এখান থেকে প্রাইজের দাম কমে যাবে, এটা কল অপশান ছিল, মানে ইন্ডেক্স যদি আমি এখানে ধরি এখান থেকে পড়ে যাবে। যদি ইন্ডেক্স এখান থেকে পড়ে যায় নিচের দিকে, তাহলে কল অপশনের দাম কমে যাবে, তাই তো? তখন আপনি যদি এখান থেকে এটাকে শর্ট করেন, মানে সেল করেন, তাহলে এটা যদি নিচের দিকে নামে তখন আপনার মুনাফা হবে, আপনার লাভ হবে। কিংবা ইন্ডেক্স যদি ওপরে উঠে যায়, যদি এই কল অপশনের দামটি ওপরের দিকে চলে যায়, দাম বেড়ে যায়, তখন আপনার আবার লস হবে। দেখুন এখানে সেল শর্ট দেওয়া রয়েছে, এখানে চলছে $574, ঠিক আছে? আমি এখানে মার্কেট প্রাইস দেখুন, আমি লিমিট প্রাইসে দিলাম, ধরুন লিমিটে 562 আছে, আমি ধরলাম এখানে 570 লিমিট দিলাম। আমি দেখুন 570 লিমিট, এখানে আমি দেব 10 লট। দেখুন 570-এ যদি আমি 10 লট এটা যদি আমি সেল করি এই কল অপশানটা, তাহলে আমার ফান্ডে দরকার হবে $11.90, মানে $12 কাছাকাছি। যদি এখান থেকে যদি মার্কেট এইটা যদি দাম কমতে থাকে, তাহলে আপনার মুনাফা হবে, আর যদি আপনার এগেনস্টে চলে যায় মার্কেট, তখন আপনার লস হবে। ঠিক আগেরটি যেমন আপনি লিমিট প্রাইস এবং মার্কেট প্রাইসে কেনাটা আপনাদের দেখিয়েছিলাম, ঠিক তেমনই এখানে আপনি মার্কেট এবং লিমিট প্রাইসের মাধ্যমে কিনতে পারেন। এটা হলো কল অপশান। এবার আমি টেবিলে চলে যাই। টেবিলে চলে যাওয়ার পরে দেখুন ডান দিকে পুট অপশন রয়েছে। আমি পুট অপশন এখানে একটু সিলেক্ট করে দিলাম, 1,15,200 পুট। আমি চলে আসবো চার্টে। পুট অপশনের চার্টটা একটু দেখে নিন, তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। দেখুন পুট অপশনের চার্টটা খুলে নিয়েছি, এখানে দেখুন খুব সহজেই বুঝতে পারবেন। এই যে ইন্ডেক্সের চার্ট দেখুন, এখানে 4 ঘন্টার চার্ট করা আছে ইন্ডেক্সটা। দেখুন এখান থেকে কিন্তু 1,16,629 থেকে এখন এখানে চলছে 1,14,947। মোটামুটি এখানে কত পয়েন্ট আমি একটু দেখে নিই, বুঝতে পারবো। এখানে 1700 পয়েন্ট ফল করেছে, তাহলে এই 1700 পয়েন্ট যখন ফল করেছে, তাহলে পুটের দাম বেড়ে যাবে। এখানে এটা রয়েছে 1,15,200 পুট। দেখুন সেম ক্যান্ডেল, দেখুন এখানে $300 এখানে $300 মতন দাম চলছিল, এখান থেকে দাম বেড়ে চলে গেছে $759। তাহলে এখানে যদি আপনি অপশানটি কিনতেন, এখানে যদি বিক্রি করতেন, তাহলে আপনার মুনাফা হতো। এই হলো বিটিসির অপশন মার্কেটের খুব সহজ সরল একটি ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয় ক্রিপ্টোকারেন্সির জন্য, ডেসক্রিপশন বক্সে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ার ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে অতি অবশ্যই একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।